হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল shop.bd। সো আজকে আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। এই ভিডিওটা হচ্ছে হেয়ার স্পার উপরে। আপনারা অনেকেই এই হেয়ার স্পাটা করে থাকেন পার্লারে, কিন্তু উপকরণগুলো জানেন না। সো আজকে সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। সো এই হেয়ার স্পাটা অনেকেই ইউজ করে পার্লারে যেয়ে, এবং এটা কি রেমিডিগুলো থাকে এটা কেউ জানে না। সো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি, এবং এটা হেয়ার ফলের জন্য অনেক ভালো উপকার করে থাকে, এবং যারা একবার ইউজ করবেন তারা এটা অনেকবার ইউজ করতে যাবেন, কজ এটা এতটা ভালো, এতটা ইফেক্টিভ একটা রেমিডি আপনাদের সাথে আমি শেয়ার করছি। কিছু সময় ব্যয় করে এটা যদি আপনারা ইউজ করেন, তাহলে আপনাদের চুলের যাবতীয় যত ধরনের সমস্যা আছে বা চুলটাকে লং করতে যাচ্ছেন, তাদেরও এই প্রবলেমগুলো সলভ করতে পারবেন অল্প সময়ে। সো চলুন তাহলে আমরা ভিডিওটা স্টার্ট করে ফেলি। প্রথমে আমি নিয়ে নিলাম মেথি। মেথিটা হচ্ছে ব্লেন্ড করেও নিতে পারেন, আপনারা চাইলে পাউডারটাও ইউজ করতে পারেন, এটা আপনাদের উপর ডিপেন্ড করবে। এবং এখানে নিয়ে নিলাম একটা ডিম। আর আমি আমলকি গুঁড়ো ইউজ করছি, আপনারা চাইলে ডিরেক্ট আমলকি ব্লেন্ড করেও ইউজ করতে পারেন, যার যেটা সুবিধা মনে হয়। আমলকি কিনতেও পাওয়া যায়। আর এখানে নিয়ে নিয়েছি আমি আদার রস। আদার রসটা আমি অল্প ইউজ করি। আর হচ্ছে পেঁয়াজের রসটা নিয়ে নিয়েছি, পেঁয়াজের রস দুইটা নিয়েছি, দুইটা গ্রেট করে আমি রসটা নিয়ে নিয়েছি। এবং মেথিটা হচ্ছে আপনারা সারা রাত ভিজিয়ে যখন নাকি মনে হবে যে এটা পানি চুষে নিয়েছে, এরকম টেক্সচারটা হবে, তখন বাকি উপকরণগুলো মিক্সড করে নেবেন। তো আমি এখানে দিয়ে দিচ্ছি আদার রস। এখন আমি দিয়ে দিব হচ্ছে আমলকির গুঁড়োটা। আপনারা এটা কিন্তু আমলকি বাটাও ইউজ করতে পারেন বা ব্লেন্ড করে ইউজ করতে পারেন। আর আপনারা চাইলে এটার সাথে আরও কিছু মিক্সড করতে পারেন, যেমন ধরেন টক দই ইউজ করতে পারেন, কিন্তু আমি এখানে টক দই দিচ্ছি না। আমি সব কিছু তো টক দই ইউজ করি না, কারণ দেখা যায় অনেক সময় হয় কি টক দই ইউজ করলে কালার, আমার যে হেয়ার কালার আছে এটার প্রবলেম হয়, দ্যাটস ওয়াই আমি টক দইটা ইউজ করছি না এখানে। তো আমি এগুলো সবগুলো একসাথে ভালো করে একটু মিক্সড করে নিব। একটু ভালো করে আপনারা সময় দিয়ে এটা মিক্সড করে নেবেন, কারণ সবগুলো উপকরণে যেহেতু শুকনো, এবং এটার সাথে একটু পানি আছে। আদার রস এবং পেঁয়াজের রস, আমি এখন পেঁয়াজের রসটা পুরোটুকুই দিয়ে দিচ্ছি। এখন আমি আবারও ভালো মতো মিক্সড করে নেব। সবগুলো একসাথে এমনভাবে মিক্সড করতে হবে যেন কোনো দলা পেকে না থাকে, এবং এটা বেশি ঘনও করা যাবে না, বেশি পাতলাও করা যাবে না। এবং এটা যখন ব্যবহার করবেন তখন অবশ্যই চেষ্টা করবেন আগে তেল লাগিয়ে রাখতে। তেলটা অবশ্যই গরম করে নেবেন, হালকা কুসুম গরম করে নেবেন, তারপর আপনারা এই প্যাকটা ইউজ করবেন। এই প্যাকটা আপনারা 40 মিনিট রাখতে পারবেন, এবং অনেক ভালো কাজে দেয়। এটা ইউজ করলে আপনারা বুঝতেই পারবেন কতটা ইফেক্টিভভাবে আপনাদের এই কাজটা দেয় এই প্যাকটা লাগালে। এখন আমি ডিমটা দিয়ে দিব, ডিমটা দিয়ে আবার ভালো করে ফেটে নেব। আপনারা অবশ্যই ট্রাই করবেন সুন্দর করে এই প্যাকটা ইউজ করতে, এবং হচ্ছে 40 মিনিট রাখবেন, তারপর আপনারা শ্যাম্পু করে ফেলবেন। যেহেতু এটাতে পুরো ডিমটা দেওয়া হয়েছে, ব্যাড একটা স্মেল আসে, তো এটা অনেকের ভালো লাগে না। সো আপনারা শ্যাম্পু করে কন্ডিশনার করে ফেলবেন, এবং শ্যাম্পুটা অবশ্যই আপনারা ট্রাই করবেন, সবসময় ইউজ করা ট্রাই করবেন যে একটু হালকা কুসুম গরম পানির সাথে মিক্স করে তারপর অ্যাপ্লাই করার ট্রাই করবেন, তাহলে আপনাদের চুলের কোনো ক্ষতি হবে না। বেশি শ্যাম্পু করলে আপনাদের চুলেরও ক্ষতি হতে পারে, সো এই দিকটা খেয়াল রাখবেন। সো আমাদের প্যাকটা রেডি হয়ে গিয়েছে। এই প্যাকটা আমি সপ্তাহে একদিন ইউজ করি, যখন আমার খুব প্রয়োজন হয়। যাদের অনেক বেশি চুল পড়ে এবং চুল পড়া বন্ধই হচ্ছে না, তারা এটা ইউজ করবেন, এবং যারা চুল অনেক বেশি লং করতে চান তারা এটা ইউজ করে দেখবেন, অনেক ভালো রেজাল্ট দেয়। আমার চুল হেয়ার কালার করা এবং হচ্ছে রিবন্ডিং করা ছিল, চুল লম্বাই হতো না, আমি এটা লাগিয়ে আমার চুল অনেক ভালো বেনিফিট পেয়েছি। সো দ্যাটস ওয়াই আপনাদের সাথে শেয়ার করা। সো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এবং লাইক দিয়ে পাশে থাকবেন, এবং হচ্ছে ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। এবং যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, এখনই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলেন। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।